জানিতাই সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েদের চরণে জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ প্রেমহীন বিদ্যাবুদ্ধিহীন ভক্তিহীন আমি শ্রী নরোত্তম দাস এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সকলের আতুল চরণে জানাই শত সহস্র কোটি প্রণাম। যারা দে ভগবানের অনন্ত কোটি লীলা, তার মধ্যে আমরা 64 প্রকারের লীলা গ্রন্থে দেখতে পাই। আর এই 64 প্রকারের মধ্যে আমরা অষ্টকালীন লীলাকীর্তন আস্বাদন করছি। চলুন প্রথমেই গৌরচন্দ্রিকা, পরে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন। দেখো দেখো গোড়ার আমার কিনা কিনা ভা আবে এ এ এ ওরে কিনা ভাবে ও উদয় ও হলো রে আহা মরি আরে অমরিয়া ভাবে উদয় হলো রে আহা মরি আরে ভাবে উদয় হলো রে আবদি আরে গোরার কিনা ভাবে উদয় হলো আমরি আরে ও হারে গোরা কিনা ভাবে হৃদয় হলো আমরিয়া রে মরিয়া রে গোরা কিনা ভাবে হৃদয় হলো আমরিয়া রে ও সুরধনী তীরে আজ দেখো দেখো সহচর গণ মেলি আরে কিবা সহচর গণ মেলি আরে কিবা গণবেলি আরে কিবা সহচর
মেলি ভালো মেলি প্রাণ গৌরামার। রাধে রাধে ও মায়েরা। আরে যে হারে গল্প করছেন তাতে তো মনে হচ্ছে এখানে কীর্তন নয়, বাজার বসেছে। রাধে রাধে ও মায়েরা। সুখ এসেছে, বাড়িতে এসে সন্তানটাকে নিয়ে এসে আনন্দ করেন। কেন আপনার পাশের বেডে আর একজনের মায়ের সন্তান হতে গিয়ে সন্তানটি মারা গেছে, তার দুঃখ আছে, এই জন্য আপনার হাসিটা ওখানে উচিত নয়। বাড়িতে গিয়ে হাসবেন, আনন্দ করবেন। এগুলো কিছু বিষয় আছে যেগুলো মানব জীবনে মেনে চলা উচিত, নইলে আপনার মঙ্গল অমঙ্গলে পরিণত হবে। সাধু সঙ্গে, তীর্থভ্রমণে, প্রসাদ খেতে গিয়ে, গ্রন্থ সেবা করতে গিয়ে, ভগবানের সেবা করতে গিয়ে, কীর্তন শুনতে গিয়ে আন কথা বলা, আন খাদ্য খাওয়া, গল্প করা, এগুলো আপনার সংসারে ছোট ছোট বিপদগুলো যেদিন আপনার জীবনে বড় হয়ে আসবে, আজকে হয়তো বুঝতে পারছেন না। স্বামীর টাকা আছে, জমি আছে, আমার সরকারি বড় ব্যবসায়ী, আমার স্বামী বড় চাকরিজীবী, আমি বাবার খাচ্ছি, এখনো অবিবাহিত আছি, কিচ্ছু হবে না। নরোত্তমের কথায় কিচ্ছু হবে না। আপনি লিখে নেন, আজকের কথাগুলো আপনার জীবনে মনে পড়বে যেদিন আপনার বিপদ আসবে। এই জন্য কীর্তন আসরে আন কথা বলতে নেই রে মা। সংসারে আন কথা বলতে 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 জীবনটাকে বিষাক্ত করে ফেলেছেন, রাইট? 5 জন মা একসঙ্গে বসলে কোনোদিন কৃষ্ণ কথা হয় না, আন কথাই বলেন। এটা সাধু সঙ্গ। এখানে এসেছেন ভগবানের চরণে আত্মসমর্পণ করে, এটা ক্ষমা চাওয়ার জায়গা। এটা গল্প নয়, এটা গল্পের জায়গা নয়, এটা ক্ষমা চাওয়ার জায়গা। এখানে সব সময় নয়নের জলে কাঁদবেন, এখানে এসে কৃষ্ণ নামে কাঁদবেন, এখানে এসে অনুশোচনায় ভুগবেন, এখানে এসে পাপের কথা চিন্তা করবেন, এখানে এসে মরণের কথা চিন্তা করবেন। এটা মরণের চিন্তা করার জায়গা। আপনি গল্প করলে আপনার মেয়েটা করবে, ছেলেটা করবে, আপনার দ্বারা ধর্ম হবে না। ওমা, বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ, জন্ম নিলে মরতে হবে রাখিস রে স্মরণ। কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা ভিখারি। আমার প্রিয় কারা বলছে, যে জন ডাকে দয়াল হরি, আমি তার চরণ ধরি। হরি বল, হরি বল। কে রাজা, কে ভিখারি, এই যে মায়েরা এদিকে, কে বড় জাতি, কে বিদ্বান, কে রূপবান, কে জমিদার, কে নেতা, কে সুন্দরী, কে সুন্দর নয়, এটা ভগবানের কাছে দেখার জায়গা নয়। জন্মেছ, মরতে হবে। ভাবছো 15 বছর বয়স, 20 বছর বয়স, মরবো না এখনই? 30 বছর বয়স তোমার, ভাবছো মনে মনে 60 বছরের বাবা থাকতে আমি মরবো কেন? ও মাই ডিয়ারেন্ট, ওই বুঝি তো রাইল ওয়ারেন্ট। কখন আসবে কেউ জানে না। আপনার মেয়েটাকে এখানে শিক্ষা দেন। এখানে গল্প নয়, এটা খাবার জায়গা নয়, এটা ফেসবুক চালানোর জায়গা নয়। আপনার মেয়েটাকে শিক্ষা দিবেন, আপনি শিখবেন। মারে অনেক দূর থেকে এসেছি, একেবারে সেই রাজশাহী থেকে। কমিটির দাদারা এত টাকা খরচ করেছে কেন? সরকারি চাকরি হবে, কোটি কোটি টাকা ব্যাংকে জমা হবে কেন? এত আয়োজন কেন? আপনার জন্য। এই গ্রামে কীর্তন হবে, আপনার কীর্তন শুনবেন, পাপ ক্ষয় হবে, আপনার অনুশোচনা আসবে, আপনার চরিত্র পরিবর্তন হবে, সনাতন ধর্ম বাঁচবে, আপনিও বাঁচবেন। এই জন্য তো কীর্তন। কীর্তন 30 বছর হলো পাড়াতে, আপনার চরিত্র যা ছিল তাই থেকে গেল।
আপনাকে ভগবান ক্ষমা করবে না। কেন? শুনেছিস, মানিসনি। ভেবেছ কি মনে এ তিন ভুবনে তুমি যাহা করে গেলে কেউ কি জানে না? ঘরের দরজা লাগিয়ে জানালা লাগিয়ে স্বামীর কানে বিষ ঢেলে দিলে শাশুড়ি সম্বন্ধে, খুব মজা পেলে, কেউ জানলো না, আমার শাশুড়িও জানলো না, শ্বশুরও জানলো না। ও ভাই, মনে রেখে একজন ভিডিও করে রেখেছে। তুমি যাহা করে গেলে আসিয়া হেতায়, চিত্রগুপ্ত ডান কাঁধে বসে লিখিল খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হেতায়, চিত্রগুপ্ত ডান কাঁধে বসে লিখিল খাতায়। অস্বীকার করেছ, অসুবিধে নেই, এখান থেকে বেঁচে যাবে, কিন্তু মৃত্যুর পরে সব ভিডিও চিত্রে দেখিয়ে দেবে তুমি কি করেছো আর কি করো না। এই জন্য মারে, কীর্তনটাকে ভগবানের সেবা মনে করো। তোমার জীবনের বহু দুঃখ, বহু পাপ, বহু কান্না তোমার জীবন থেকে চলে যাবে। সংসারে তোমাকে সুখ দিতে পারে না, এই সাধু সঙ্গের প্রতি, কৃষ্ণ নামের প্রতি যদি তোমার অনুরাগ আসে, তাহলে একমাত্র ভগবান পারে তোমার জীবন থেকে দুঃখ দূর করে দিতে। মনে রাখবেন, এমন বিপদে পড়বেন, মন্দিরে গিয়ে, যে মায়েরা এদিকে, আজ কাঁদবেন না তো, এমন বিপদে ফেলবে ভগবান। পৃথিবীর শ্রেষ্ঠ মন্দিরে গিয়ে চোখের জল শেষ হয়ে গেল, আর চোখের জলের কাজ করবে না। এই জন্য এখানে এত গল্প নয়, এটা গল্প করার জায়গা নয়। চলুন আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করি। বৈষ্ণব কবি লিখছে, মহাপ্রভু ভগবান তোমার জন্য সব কিছু পরিত্যাগ করে দিয়ে আজ নবদ্বীপে কাঙাল হয়ে হরিনাম প্রেমের ডালি মাথায় করলেন। কলির পাপী জীবকে উদ্ধার করবার জন্য, কলির এই সংসারে কৃষ্ণকে ভুলে যাওয়া, জাগতিক আনন্দে মেতে থাকা মানুষগুলোকে ভগবান নিজের হাতে আচরণ করে জগৎকে শিখাবার লাগি নিজে আচরণ করে জগৎকে শিখালে। এই যে মায়েরা, অন্যান্য যুগে ভগবান পাপীদেরকে মেরেছে, কলিযুগে আর মারলেন না রে মা। অন্যান্য যুগে পাপের নির্দিষ্ট সংখ্যা ছিল, 100 পাপ করলে মেরে দেবে, মেরে ফেলবে। কলিযুগে 100 নয়, 1 কোটি পাপ করলেও মারবে না। এই জন্য আপনারা বেঁচে আছেন আজও। কলিযুগে নির্দিষ্ট কোনো পাপের সংখ্যা নেই। মেন ভোকালটা বাড়বে। কলিযুগে নির্দিষ্ট কোনো পাপের সংখ্যা দেয়নি ভগবান। অনন্ত কোটি পাপ করে জগায় মাধায় বিল্লমঙ্গল নটি বিনোদিনী লক্ষহীরা বাইজি গোবিন্দের চরণ পেল, তোমাকেও বলল পাপ করো, সংসার করো, কৃষ্ণ নাম ছেড়ো না, তবেই তোমার পৃথিবী থেকে সুন্দর মুক্তি হবে। এই জন্য মহাপ্রভু আজ সুরধনী গঙ্গার কূলে সংসারী মানুষগুলোকে উদ্ধারের পথ দিচ্ছে। নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাসকে সঙ্গে করে বৈষ্ণব কবিগণ পদ লিখছেন। দেখো দেখো প্রাণ গৌরমা, আজ সুরধনী সুরধনীর তীরে কিবা সুরধনী তীরে আজু আমার গৌর কিবা গৌর কি কিশোর ও
প্রাণ গোরা সুরধ্বনি তীরে আজু আজু সুরধ্বনি তীরে আজু আজু আমার গৌর আবার গৌর কি ঈশ্বর কিবা সহচর আজি গণ মেলি কিবা সহচর ওরে গণ মেলি কিবা সহচর গণ মেলি আনন্দে কিবা আনন্দে বিভর হরিবল হরিবল গোরার আজানন্দ ধরে না গোরা রাজানন্দ ধরে না ওরে হরি নাম সংকীর্তন মাঝে গোরার আজানন্দ ধরে না এই হরি নাম সংকীর্তনের মাঝে গোরা রাজানন্দ ধরে না আজ ভক্তগণ সঙ্গে করি গোরা রাজানন্দ ধরে না ভক্তগণ সঙ্গে করি গোরা রাজানন্দ ধরে না আনন্দ হবে না কেন গো হবে না কেন গো আমার যেই গৌর সেই কৃষ্ণ হবে না কেন গো যেই গৌর সেই কৃষ্ণ হবে না কেন গো দেখো এই তো সেই রে ওই তো সেই গো এই যে ব্রজের কানাই নদের নিমায় এই তো সেই রে তোদের কানাই নদের নিমাই এই তো সেই রে ভজনের মুরতি ভজনের মুরতি গাই কানু একাকৃতি ভজনের মুরতি এই কানু একাকৃতি ভজনের মুরতি প্রীতির মুরতি মুরতি রাই কানু একাকৃতি প্রীতির মুরতি হরিবল কানু একাকৃতি পিরিতির মুরতি এই কানু একাকৃতি পিরিতির মুরতি আবার এসেছে আবার এসেছে হেমানন্দে বাহু তুলে আবার এসেছে হেমদণ্ড বাহু তুলে আবার এসেছে বাহু তুলে আবার এসেছে বিলাতে এসেছে বিলাতে এসেছে কলিযুগের দ্বারে দ্বারে বিলাতে এসেছে কলিযুগের দ্বারে দ্বারে বিলাতে এসেছে পাপি পাপি উদ্ধারিতে বিলাতে এসেছে কবি কবি কবিতে বিলাতে এসেছে হরি নামার প্রেম নিয়ে কলিযুগের দ্বারে দ্বারে হরিনামে মিলে 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 গৌরা বিলাতে এসেছে প্রাণ গোরায় আমার এলো রে নদী
কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার প্রভু আদরের দুলালিয়া দুলালিয়া কৃষ্ণ প্রিয়ার প্রাণধন অনাথের নাথ পতিতের পাবন প্রতিদের পাবন কাঙ্গালের ঠাকুর দিনের বন্ধু এবার ধরা নয় চূড়া নয় বাসি নয় এমনকি তার রাজ আবরণখানা পরিত্যাগ করেছে হাতে নিয়েছেন যদি শিক্ষার জন্য হরি নামের মালা কৃষ্ণ নামের মালা একদিকে হরি নাম অন্যদিকে প্রেমের ডালি মাথায় করে আমার মতো বাবাচ্ছন্ন কলিহত কামন্দত্যাচারী দুরাচারী ব্যভিচারী সংসারবদ্ধ মায়াবদ্ধ ঘুমান্ত জীবীকে উদ্ধার করিবে বলে ভগবানত্ব বিলয় দিয়ে অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কালে সমর্পিত অন্নতজ্জলর সংসা ভক্তিশ্রম হরিপুরত সন্নর যদি কদম্ব সন্দেবীতম সদা হরিদাস্কন্দরস্থূরতবা শচিরনন্দন রাধা কৃষ্ণের প্রণয় বিকৃতল্লাদিনী সত্তরিস্মা ভূতাত্মাভিধি ভুবিগুরাদেবেদং ঘটত চৈতন্যকং প্রকটং মধুনং রাধভাবদিত সুবলিতং নৈমি কৃষ্ণ স্বরূপং চতদর্পণমর্জনং ভবো মহাদবগ্নিপানং শ্রেয়কৈরবো চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধি জীবনং আনন্দং দুর্দিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃতস্বাদনং সর্বাত্মা স্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম তোরা কে দেখবি আয় দেখার সময় বয়ে যায় সোনার মানুষ বিরাজ করে এখনো সোনার নদিয়ায় অতর কাজ এই বক্সটা এদিকে ঘুরাতে হবে একটা বক্স ঘুরিয়ে দাও সবগুলো বাইরে আছে রে নদী রাধে